কথামালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কুকুর ও প্রতিবিম্ব। এক কুকুর মাংসের এক খণ্ড মুখে করিয়া নদী পার হইতেছিল। নদীর নির্মল জলে তাহার যে প্রতিবিম্ব পড়িয়াছিল, সেই প্রতিবিম্বকে অন্য কুকুর স্থির করিয়া সে মনে মনে বিবেচনা করিল, এই কুকুরের মুখে যে মাংসখণ্ড আছে কাড়িয়া লই, তাহা হইলে আমার 2 খণ্ড মাংস হইবেক। এইরূপ লোভে পড়িয়া মুখ বিস্তৃত করিয়া কুকুর যেমন অলিখ মাংসখণ্ড ধরিতে গেল, অমনি উহার মুখস্থিত মাংসখণ্ড জলে পড়িয়া স্রোতে ভাসিয়া গেল। তখন সে হতবুদ্ধি হইয়া কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিল। অনন্তর এই বলিতে বলিতে নদী পার হইয়া চলিয়া গেল। যাহারা লোভের বশীভূত হইয়া কল্পিত লাভের প্রত্যাশায় ধাবমান হয়, তাহাদের এই দশাই ঘটে। ব্যাঘ্র ও মেষ শাবক। এক ব্যাঘ্র পর্বতের ঝর্ণায় জলপান করিতে করিতে দেখিতে পাইল, কিছু দূরে নিচের দিকে এক মেষ শাবক জলপান করিতেছে। সে দেখিয়া মনে মনে কহিতে লাগিল, এই মেষ শাবকের প্রাণ সংহার করিয়া আজকার আহার সম্পন্ন করি। কিন্তু বিনা দোষে একজনের প্রাণবধ করা ভালো দেখায় না, অতএব একটা দোষ দেখাইয়া অপরাধী করিয়া উহার প্রাণবধ করিব। এই স্থির করিয়া ব্যাঘ্র সত্বর গমনে মেষ শাবকের নিকট উপস্থিত হইয়া কহিল, ওরে দুরাত্মন, তোর এত বড় আস্পর্ধা যে আমি জলপান করিতেছি দেখিয়াও তুই জল ঘোলা করিতেছিস। মেষ শাবক শুনিয়া ভয়ে কাঁপিতে কাঁপিতে কহিল, সে কি মহাশয়, আমি কেমন করিয়া আপনকার পান করিবার জল ঘোলা করিলাম? আমি নিচে জলপান করিতেছি, আপনি উপরে জলপান করিতেছেন। নিচের জল ঘোলা করিলেও উপরের জল ঘোলা হইতে পারে না। বাঘ কহিল, সে যাহা হোক, তুই 1 বৎসর পূর্বে আমার অনেক নিন্দা করিয়াছিলি, আজ তোরে তাহারই সমুচিত প্রতিফল দিব। মেষ শাবক কাঁপিতে কাঁপিতে কহিল, আপনি অন্যায় আজ্ঞা করিতেছেন। 1 বৎসর পূর্বে আমার জন্মই হয় নাই, সুতরাং তৎকালে আমি আপনকার নিন্দা করিয়াছি, ইহা কিরূপে সম্ভবিতে পারে? বাঘ কহিল, হ্যাঁ সত্য বটে, সে তুই নহিস, তোর বাপ আমার নিন্দা করিয়াছিল। তুই কর আর তোর বাপ করুক, একই কথা। আর আমি তোর কোনো ওজর শুনিতে চাহি না। এই বলিয়া বাঘ ওই অসহায় দুর্বল মেষ শাবকের প্রাণ সংহার করিল। দুরাত্মার ছলের অসদ্ভাব নাই। আমি অপরাধী নহি বা এরূপ করা অন্যায়, ইহা কহিয়া প্রবল ব্যক্তির অত্যাচার হইতে পরিত্রাণ পাওয়া যায় না। সিংহ ও ইঁদুর। এক সিংহ পর্বতের গুহায় নিদ্রা যাইতেছিল। দৈবাৎ একটা ইঁদুর সেই দিক দিয়া যাইতে যাইতে সিংহের নাসারন্ধ্রে প্রবিষ্ট হইয়া গেল। প্রবিষ্ট হইবা মাত্র সিংহের নিদ্রা ভঙ্গ হইল। পরে ইঁদুর নির্গত হইলে সিংহ ঈষৎ কুপিত হইয়া নখরের প্রহার দ্বারা তাহার প্রাণ সংহারে উদ্যত হইল। ইঁদুর প্রাণ ভয়ে কাতর হইয়া বিনয় করিয়া কহিল, মহারাজ, আমি না জানিয়া অপরাধ করিয়াছি, ক্ষমা করিয়া আমায় প্রাণদান করুন। আপনি সমস্ত পশুর রাজা, আমার মতো ক্ষুদ্র পশুর প্রাণবধ করিলে আপনকার কলঙ্ক আছে। সিংহ শুনিয়া ঈষৎ হাস্য করিল এবং দয়া করিয়া ইঁদুরকে ছাড়িয়া দিল। এই ঘটনার কিছুদিন পরে সিংহ ইতস্তত ভ্রমণ করিতে করিতে এক শিকারীর জালে পড়িল। বিস্তর চেষ্টা পাইল, কিছুতেই জাল ছাড়াইতে পারিল না। পরিশেষে প্রাণ রক্ষা বিষয়ে নিতান্ত নিরাশ হইয়া সে এমন ভয়ঙ্কর গর্জন করিতে লাগিল যে সমস্ত অরণ্য কম্পিত হইয়া উঠিল। সিংহ ইতঃপূর্বে যে ইঁদুরের প্রাণ রক্ষা করিয়াছিল, সে ওই স্থানের অনতিদূরে বাস করিত। এক্ষণে সে
পূর্ব প্রাণদাতার স্বর চিনিতে পারিয়া সত্বর সেই স্থানে উপস্থিত হইল। তাহার এই বিপদ দেখিয়া ক্ষণমাত্র বিলম্ব না করিয়া জাল কাটিতে আরম্ভ করিল এবং অল্পক্ষণের মধ্যেই সিংহকে বন্ধন হইতে মুক্ত করিয়া দিল। কাহারও উপর দয়া প্রকাশ করিলে তাহা প্রায় নিষ্ফল হয় না। যে যত ক্ষুদ্র প্রাণী হোক না কেন, উপকৃত হইলে কখনো না কখনো প্রত্যুপকার করিতে পারে। খরগোশ ও কচ্ছপ। কচ্ছপ স্বভাবত অতি আস্তে চলে, এজন্য এক খরগোশ কোনো কচ্ছপকে উপহাস করিতে লাগিল। কচ্ছপ খরগোশের উপহাস বাক্য শুনিয়া ঈষৎ হাসিয়া কহিল, ভালো ভাই, কথায় কাজ নাই, দিন স্থির করো, ওই দিনে দুজনে একসঙ্গে চলিতে আরম্ভ করিব, দেখা যাবে কে আগে নিরূপিত স্থানে পৌঁছিতে পারে। খরগোশ কহিল, অন্য দিনের আবশ্যক কি, আইসো, আজই দেখা যাউক, এখনই বুঝা যাইবে কে কত চলিতে পারে। এই প্রতিজ্ঞা করিয়া উভয়ে এককালে এক স্থান হইতে চলিতে আরম্ভ করিল। কচ্ছপ আস্তে আস্তে চলিত বটে, কিন্তু চলিতে আরম্ভ করিয়া একবারও না থামিয়া অবাধে চলিতে লাগিল। খরগোশ অতি দ্রুত চলিতে পারিত, এই জন্য মনে করিল, কচ্ছপ যত চলুক না কেন আমি আগে পৌঁছিতে পারিব। এই স্থির করিয়া খানিক দূরে গিয়া শ্রম বোধ হওয়াতে সে নিদ্রা গেল। নিদ্রাভঙ্গের পর নির্দিষ্ট স্থানে গিয়া দেখিল কচ্ছপ তাহার অনেক পূর্বেই পৌঁছিয়াছে। কুকুর ও অশ্বগণ। এক কুকুর অশ্বগণের আহার স্থানে শয়ন করিয়া থাকিত। অশ্বগণ আহার করিতে গেলে সে ভয়ানক চিৎকার করিত এবং দংশন করিতে উদ্যত হইয়া তাহাদিগকে তাড়াইয়া দিত। একদিন এক অশ্ব কহিল, দেখো, এই হতভাগা কুকুর কেমন দুর্বৃত্ত, আহারের দ্রব্যের উপর শয়ন করিয়া থাকিবেক, আপনিও আহার করিবেক না এবং যাহারা ওই আহার করিয়া প্রাণ ধারণ করিবেক তাহাদিগকেও আহার করিতে দিবেক না। দুই পথিক ও ভালুক। দুই বন্ধুতে মিলিয়া পথে ভ্রমণ করিতেছিল। দৈবযোগে সেই সময় তথায় এক ভালুক উপস্থিত হইল। বন্ধুদিগের মধ্যে এক ব্যক্তি ভালুক দেখিয়া অতিশয় ভয় পাইয়া নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল, কিন্তু বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিল না। দ্বিতীয় ব্যক্তি আর কোনো উপায় না দেখিয়া এবং একাকী ভালুকের সঙ্গে যুদ্ধ করা অসাধ্য ভাবিয়া মৃতবৎ ভূতলে পড়িয়া রহিল, কারণ সে পূর্বে শুনিয়াছিল ভালুক মরা মানুষ ছোঁয় না। ভালুক আসিয়া তাহার নাক, কান, মুখ, চোখ, বুক পরীক্ষা করিল এবং তাহাকে মৃত নিশ্চয় করিয়া চলিয়া গেল। ভালুক চলিয়া গেলে পর প্রথম ব্যক্তি বৃক্ষ হইতে নামিয়া বন্ধুর নিকট গিয়া জিজ্ঞাসিল, ভাই, ভালুক তোমায় কি বলিয়া গেল? আমি দেখিলাম সে তোমার কানের কাছে অনেকক্ষণ মুখ রাখিয়াছিল। দ্বিতীয় ব্যক্তি কহিল, ভালুক আমায় এই কথা বলিয়া গেল, যে বন্ধু বিপদের সময় ফেলিয়া পলায় আর কখনো তাহাকে বিশ্বাস করিও না। কুকুর, কুক্কুট ও শৃগাল। এক কুকুর ও এক কুক্কুট উভয়ের অতিশয় প্রণয় ছিল। একদিন উভয়ে মিলিয়া বেড়াইতে গেল। এক অরণ্যের মধ্যে রাত্রি উপস্থিত হইল। রাত্রি যাপন করিবার নিমিত্ত কুক্কুট এক বৃক্ষের শাখায় আরোহণ করিল। কুকুর সেই বৃক্ষের তলে শয়ন করিয়া রহিল। রাত্রি প্রভাত হইল। কুক্কুটদের স্বভাব এই, প্রভাতকালে উচ্চ ঈশ্বরে ডাকিয়া থাকে। কুক্কুট শব্দ করিবা মাত্র এক শৃগাল শুনিতে পাইয়া মনে মনে স্থির করিল, কোন সুযোগে আজ এই কুক্কুটের প্রাণ নষ্ট করিয়া মাংস ভক্ষণ করিব। এই স্থির করিয়া সেই বৃক্ষের নিকটে গিয়া ধূর্ত শৃগাল কুক্কুটকে সম্বোধিয়া কহিল, ভাই, তুমি কি সৎ পক্ষী, সকলের কেমন উপকারক। আমি তোমার স্বর শুনিতে পাইয়া প্রফুল্ল হইয়া আসিয়াছি। এক্ষণে বৃক্ষের শাখা হইতে নামিয়া আইস, দুজনে মিলিয়া খানিক আমোদ আহ্লাদ করি।
কুক্কুট শৃগালের ধূর্ততা বুঝিতে পারিয়া তাহাকে ওই ধূর্ততার প্রতিফল দিবার নিমিত্ত কহিল, ভাই শৃগাল, তুমি বৃক্ষের তলে আসিয়া খানিক অপেক্ষা করো, আমি নামিয়া যাইতেছি। শৃগাল শুনিয়া হৃষ্টচিত্তে যেমনি বৃক্ষের তলে আসিল, অমনি কুকুর তাহাকে আক্রমণ করিল এবং দন্তাঘাতে ও নখর প্রহারে তাহার সর্বশরীর বিদীর্ণ করিয়া প্রাণ সংহার করিল। পরের মন্দ চেষ্টায় ফাঁদ পাতিলে আপনাকেই সেই ফাঁদে পড়িতে হয়। কচ্ছপ ও ঈগল পক্ষী। পক্ষীরা অনায়াসে আকাশে উড়িয়া বেড়ায়, কিন্তু আমি পারি না। ইহা ভাবিয়া এক কচ্ছপ অতিশয় দুঃখিত হইল এবং মনে মনে অনেক আন্দোলন করিয়া স্থির করিল, যদি কেহ আমায় একবার আকাশে উঠাইয়া দেয়, তাহা হইলে আমিও পক্ষীদের মতো স্বচ্ছন্দে উড়িয়া বেড়াইতে পারি। অনন্তর সে এক ঈগল পক্ষীর নিকটে গিয়া কহিল, ভাই, যদি তুমি দয়া করিয়া আমায় একটিবার আকাশে উঠাইয়া দাও, তাহা হইলে সমুদ্রের গর্ভে যত রত্ন আছে সমুদয় উদ্ধৃত করিয়া তোমায় দিই। আকাশে উড়িয়া বেড়াইতে আমার বড় ইচ্ছা হইয়াছে। ঈগল কচ্ছপের অভিলাষ ও প্রার্থনা শুনিয়া কহিল, শুনো কচ্ছপ, তুমি যে মানুষ করিয়াছ তাহা সিদ্ধ হওয়া অসম্ভব। ভূচর জন্তু কখনো খেচরের ন্যায় আকাশে উড়িতে পারে না। তুমি এ অভিপ্রায় ছাড়িয়া দাও। আমি যদি তোমায় আকাশে উঠাইয়া দিই, তুমি তৎক্ষণাৎ পড়িয়া যাইবে এবং হয়তো ওই পড়াতেই তোমার প্রাণ ত্যাগ ঘটিবে। কচ্ছপ ক্ষান্ত হইল না, কহিল, তুমি আমায় উঠাইয়া দাও, আমি উড়িতে পারি উড়িব, না উড়িতে পারি পড়িয়া মরিব, তোমায় সে ভাবনা করিতে হইবেক না। এই বলিয়া কচ্ছপ অতিশয় পীড়াপিড়ি করিতে লাগিল। তখন ঈগল ঈষৎ হাস্য করিয়া কচ্ছপকে লইয়া অনেক ঊর্ধ্বে উঠিল এবং তবে তুমি উড়িতে আরম্ভ করো, এই বলিয়া উহাকে ছাড়িয়া দিল। ছাড়িয়া দিবা মাত্র কচ্ছপ এক পাহাড়ের উপর পড়িল এবং যেমন পড়িল তাহার সর্বশরীর চূর্ণ হইয়া গেল। অহংকার করিলেই পড়িতে হয়। শৃগাল ও কৃষক। ব্যাধগণে ও তাহাদের কুকুরের তাড়াতাড়ি করাতে এক শৃগাল অতি দ্রুত দৌড়িয়া গিয়া কোনো কৃষকের নিকট উপস্থিত হইল এবং কহিল, ভাই, যদি তুমি কৃপা করিয়া আশ্রয় দাও, তবে এ যাত্রা আমার পরিত্রাণ হয়। কৃষক কহিল, তোমার ভয় নাই, আমার কুটিরে লুকাইয়া থাকো। এই বলিয়া সে আপন কুটির দেখাইয়া দিল। শৃগাল কুটিরে প্রবেশ করিয়া এক কোণে লুকাইয়া রহিল। ব্যাধেরাও অবিলম্বে তথায় উপস্থিত হইয়া কৃষককে জিজ্ঞাসিল, ওহে ভাই, এদিকে একটা শৃগাল আসিয়াছিল, কোন দিকে গেল বলিতে পারো? সে কিছুই না বলিয়া কুটিরের দিকে অঙ্গুলি প্রয়োগ করিল। তাহারা কৃষকের সংকেত বুঝিতে না পারিয়া চলিয়া গেল। ব্যাধেরা প্রস্থান করিলে পর শৃগাল কুটির হইতে বহির্গত হইয়া চুপে চুপে চলিয়া যাইতে লাগিল। ইহা দেখিয়া কৃষক ভৎসনা করিয়া শৃগালকে কহিল, যা হোক ভাই, তুমি বড় ভদ্র। আমি বিপদের সময় আশ্রয় দিয়া তোমার প্রাণ রক্ষা করিলাম, কিন্তু তুমি যাইবার সময় আমায় একটা কথার সম্ভাষণও করিলে না। শৃগাল কহিল, ভাই হে, তুমি কথায় যেমন ভদ্রতা করিয়াছিলে, যদি অঙ্গুলিতেও সেইরূপ ভদ্রতা করিতে, তাহা হইলে আমিও তোমার নিকট বিদায় না লইয়া কদাচ কুটির হইতে চলিয়া যাইতাম না। এক কথায় যত মন্দ হয়, এক ইঙ্গিতেও তত মন্দ হইতে পারে। সিংহ ও মহিষ। একদা এক সিংহ ও এক মহিষ পিপাসায় কাতর হইয়া এক সময়ে এক খালে জলপান করিতে গিয়াছিল। উভয় সাক্ষাৎ হওয়াতে কে আগে জলপান করিবেক এই বিষয় লইয়া পরস্পর বিবাদ উপস্থিত হইল। উভয়ই প্রতিজ্ঞা করিল, প্রাণ যায় তাহাও স্বীকার, তথাপি বিপক্ষকে অগ্রে জলপান করিতে দিব না। সুতরাং উভয়ের যুদ্ধ ঘটিবার উপক্রম হইয়া উঠিল। এই সময় তাহারা
ঊর্ধ্বে দৃষ্টিপাত করিয়া দেখিতে পাইল কতকগুলি কাক ও শকুনি তাহাদের মস্তকের উপর উড়িতেছে। দেখিয়া বুঝিতে পারিল যুদ্ধে যাহার প্রাণত্যাগ হইবেক তাহার মাংস খাইবেক বলিয়া উহারা উড়িয়া বেড়াইতেছে। তখন তাহাদের বুদ্ধির উদয় হইল এবং পরস্পর কহিতে লাগিল, আইসো ভাই, ক্ষান্ত হই, আর বিবাদে কাজ নাই। অনর্থক বিবাদ করিয়া কাক ও শকুনির আহার হওয়া অপেক্ষা সুহৃদভাবে জলপান করিয়া চলিয়া যাওয়া ভালো। রাখাল ও ব্যাঘ্র। এক রাখাল কোনো বনে গরু চড়াইত। ওই মাঠের নিকটবর্তী বনে বাঘ থাকিত। রাখাল তামাশা দেখিবার নিমিত্ত মধ্যে মধ্যে বাঘ আসিয়াছে বলিয়া উচ্চৈস্বরে চিৎকার করিত। নিকটস্থ লোকেরা বাঘ আসিয়াছে শুনিয়া অতিশয় ব্যস্ত হইয়া তাহার সাহায্যের নিমিত্ত তথায় উপস্থিত হইত। রাখাল দাঁড়াইয়া খিলখিল করিয়া হাসিত। আগত লোকেরা অপ্রস্তুত হইয়া চলিয়া যাইত। অবশেষে একদিন সত্য সত্যই বাঘ আসিয়া তাহার পালের গরু আক্রমণ করিল। তখন রাখাল নিতান্ত ব্যাকুল হইয়া বাঘ আসিয়াছে বলিয়া উচ্চৈস্বরে চিৎকার করিতে লাগিল। কিন্তু সেদিন এক প্রাণীও তাহার সাহায্যের নিমিত্ত উপস্থিত হইল না। সকলে মনে করিল ধূর্ত রাখাল পূর্ববারের মতো বাঘ আসিয়াছে বলিয়া আমাদের সঙ্গে তামাশা করিতেছে। বাঘ ইচ্ছামতো পালের গরু নষ্ট করিল এবং অবশেষে রাখালের প্রাণ সংহার করিয়া চলিয়া গেল। নির্বোধ রাখাল সকলকে এই উপদেশ দিয়া প্রাণত্যাগ করিল যে মিথ্যাবাদীরা সত্য কহিলেও কেহ বিশ্বাস করে না। শৃগাল ও কৃষক। ব্যাধগণে ও তাহাদের কুকুরের তাড়াতাড়ি করাতে এক শৃগাল অতি দ্রুত দৌড়িয়া গিয়া কোনো কৃষকের নিকট উপস্থিত হইল এবং কহিল, ভাই, যদি তুমি কৃপা করিয়া আশ্রয় দাও তবে এ যাত্রা আমার পরিত্রাণ হয়। কৃষক কহিল, তোমার ভয় নাই, আমার কুটিরে লুকাইয়া থাকো। এই বলিয়া সে আপন কুটির দেখাইয়া দিল। শৃগাল কুটিরে প্রবেশ করিয়া এক কোণে লুকাইয়া রহিল। ব্যাধেরাও অবিলম্বে তথায় উপস্থিত হইয়া কৃষককে জিজ্ঞাসিল, ওহে ভাই, এদিকে একটা শৃগাল আসিয়াছিল, কোন দিকে গেল বলিতে পারো? সে কিছুই না বলিয়া কুটিরের দিকে অঙ্গুলি প্রয়োগ করিল। তাহারা কৃষকের সংকেত বুঝিতে না পারিয়া চলিয়া গেল। ব্যাধেরা প্রস্থান করিলে পর শৃগাল কুটির হইতে বহির্গত হইয়া চুপে চুপে চলিয়া যাইতে লাগিল। ইহা দেখিয়া কৃষক ভৎসনা করিয়া শৃগালকে কহিল, যা হোক ভাই, তুমি বড় ভদ্র। আমি বিপদের সময় আশ্রয় দিয়া তোমার প্রাণ রক্ষা করিলাম, কিন্তু তুমি যাইবার সময় আমায় একটা কথার সম্ভাষণও করিলে না। শৃগাল কহিল, ভাই হে, তুমি কথায় যেমন ভদ্রতা করিয়াছিলে, যদি অঙ্গুলিতেও সেইরূপ ভদ্রতা করিতে, তাহা হইলে আমিও তোমার নিকট বিদায় না লইয়া কদাচ কুটির হইতে চলিয়া যাইতাম না। এক কথায় যত মন্দ হয়, এক ইঙ্গিতেও তত মন্দ হইতে পারে। কাক ও জলের কলসি। এক তৃষ্ণার্ত কাক দূর হইতে জলের কলসি দেখিতে পাইয়া আহ্লাদিত হইয়া ওই কলসির নিকটে উপস্থিত হইল এবং জলপান করিবার নিমিত্ত নিতান্ত ব্যগ্র হইয়া কলসির ভিতর ঠোঁট প্রবেশ করাইয়া দিল। কিন্তু কলসিতে জল অনেক নিচে ছিল, এজন্য কোনো মতে পান করিতে পারিল না। তখন সে প্রথমে কলসি ভাঙিয়া ফেলিবার চেষ্টা পাইল, পরে কলসি উল্টাইয়া দিয়া জলপান করিবার চেষ্টা করিল, কিন্তু জলের অল্পতা প্রযুক্ত, তাহার কোনো চেষ্টাই সফল হইল না। অবশেষে কতকগুলি নুড়ি সেইখানে পড়িয়া আছে দেখিয়া এক একটি করিয়া সমুদয় নুড়িগুলি কলসির ভিতরে ফেলিল। তলায় নুড়ি পড়াতে জল কলসির মুখের গোড়ায় উঠিল। তখন কাক ইচ্ছা মতো জলপান করিয়া তৃষ্ণা নিবারণ করিল। বলে যাহা সম্পন্ন না হয়, কৌশলে তাহা সম্পন্ন হইতে পারে। কাজ আটকাইলে বুদ্ধি যোগায়। একচক্ষু হরিণ।
এক একচক্ষু হরিণ সতত নদীর তীরে চরিয়া বেড়াইত। নদীর দিকে ব্যাধ আসিবার আশঙ্কা নাই, এই স্থির করিয়া নিশ্চিন্ত হইয়া স্থলের দিকে ব্যাধ আসিবার ভয়ে সতত সেই দিকে দৃষ্টি রাখিত। দৈবযোগে এক দিবস কোনো ব্যাধ নৌকায় চড়িয়া যাইতেছিল। সে দূর হইতে ওই হরিণকে চড়িতে দেখিয়া উহাকে লক্ষ্য করিয়া স্মরনিক্ষেপ করিল। হরিণ মনে মনে এই ভাবিয়া প্রাণত্যাগ করিল, আমি যেদিকে বিপদের আশঙ্কা করিয়া সর্বদা সতর্ক থাকিতাম সেদিকে বিপদের কোনো কারণ উপস্থিত হইল না, কিন্তু যেদিকে বিপদের আশঙ্কা নাই ভাবিয়া নির্ভাবনায় ছিলাম সেই দিক হইতেই শত্রু আসিয়া আমার প্রাণ সংহার করিল। উদর ও অন্য অন্য অবয়ব। কোনো সময়ে হস্ত পদ প্রভৃতি অবয়ব সকল মিলিয়া পরামর্শ করিতে লাগিল, দেখো ভাই সকল, আমরা নিয়ত পরিশ্রম করি, কিন্তু উদর কখনো পরিশ্রম করে না। সে সর্বক্ষণ নিশ্চিন্ত রহিয়াছে, আমরা প্রাণপণে পরিশ্রম করিয়া তাহার পরিচর্যা করিতেছি। যে নিয়ত আলস্যে কালহরণ করিবেক, আমরা কেন তাহার পরিচর্যা করিব? অতএব আইসো সকলে প্রতিজ্ঞা করি, আজ অবধি আমরা আর উদরের সাহায্য করিব না। এই চক্রান্ত করিয়া তাহারা পরিশ্রম ছাড়িয়া দিল। পা আর আহার স্থানে যায় না, হাত আর মুখে আহার তুলিয়া দেয় না, মুখ আর আহার গ্রহণ করে না, দন্ত আর ভক্ষ্য বস্তুর চর্বণ করে না। উদরকে জব্দ করিবার চেষ্টায় 2-4 দিন এইরূপ করিলে শরীর শুষ্ক হইয়া আসিল। অবয়ব সকল এত নিস্তেজ হইয়া পড়িল যে আর নড়িবার শক্তি রহিল না। তখন তাহারা বুঝিতে পারিল, যদিও উদর পরিশ্রম করে না বটে, কিন্তু উদর প্রধান অবয়ব। উদরের পরিচর্যার জন্য পরিশ্রম না করিলে সকলকেই দুর্বল ও নিস্তেজ হইতে হইবেক। আমরা পরিশ্রম করিয়া কেবল উদরের সাহায্য করি এমন নহে। উদরের পক্ষে যেমন অন্য অন্য অবয়বের সহায়তা আবশ্যক, অন্য অন্য অবয়বের পক্ষেও সেইরূপ উদরের সহায়তা আবশ্যক। যদি সুস্থ থাকা আবশ্যক হয়, সকল অবয়বকেই স্ব নিয়মিত কর্ম করিতে হইবেক, নতুবা কাহারও ভদ্রস্থতা নাই।